প্রায় 1000 কিলোর উপরে চালায় ফেলছি আর কি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আবার কি সো এই আর কি বিদায় নেওয়ার আগে বলি, যারা আপনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আর কি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। ফ্রেন্ডস, আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এই যে জিপিএক্স ডেমনটা আছে, আমি তো জাস্ট কিছুদিন ধরে এই জিপিএক্স ডেমনটা চালাইতেছি। তো চালাইতে চালাইতে আমার কাছে বেশ কিছু দিক মানে খুব ভালো লাগছে আর কি। সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। আর প্রথমে আসলে ক্ষমা চেয়ে নেই, অনেকদিন ধরে আসলে ব্লগ টক ওরকম দিতে পারতেছি না, আর কিছু কারণ ছিল আর কি। মানে লাস্ট উইকে যেটা হয়েছে আর কি, যে আমার হঠাৎ করে এই হাতের বাম হাতের এই ঠিক লিগামেন্টটা হঠাৎ করে মানে ঘুম থেকে ওইটা দেখি এই জায়গাটা ফুলে গেছে আর কি। তো যে কারণেই আর কি বাইক টেক নিয়ে এরকম বেরো হচ্ছে না, প্লাস হচ্ছে কোনো ভিডিও ওরকমভাবে মেক করার সুযোগ হচ্ছিল না। তো যাই হোক আর কি, আজকে একটু সুস্থ বোধ করতেছি। আর আজকে যেহেতু ফ্রাইডে, সো আর কি আমার চিন্তা করছি যে বাইকটা নিয়ে একটু বের হই, আর হচ্ছে বাইকটা সাথে একটু চালাতে চালাতে আপনাদেরকে একটা শর্ট একটা জাস্ট ইমপ্রেশন দিই আর কি, যে আমার আসলে এই বাইকটা চালাতে কীরকম লাগতেছে আসলে। তো এই বাইকটা চালাতে গিয়ে আমার যে জিনিসটা মানে প্রথমে আসলে চোখে পড়ছে সেটা হলো এটার যে আসলে ড্যাশবোর্ডটা আছে। আচ্ছা, ইঞ্জিনটা অফ করে নিই। ড্যাশবোর্ডটা আছে আর কি। তো ড্যাশবোর্ডটা আসলে জানি না, এখন তো অনেক বাহির অনেক রোদ, তো ড্যাশবোর্ড কীরকম দেখা যাচ্ছে। তবে ড্যাশবোর্ডের যে মানে ভিজিবিলিটি প্লাস হচ্ছে ড্যাশবোর্ডের যত তথ্যাদি সব মানে এত বেশি পরিমাণ তথ্যাদি ওখানে দেওয়া আছে, যে একটা মানে বাইক চালাতে গেলে যা যা আপনার আসলে সবসময় নোটিস করা দরকার সবই আপনার ওখানে আছে। আর বাইকটার এটা তো হচ্ছে ড্যাশবোর্ড, আর বাইকটার লুকিং যদি বলি তাহলে তো জাস্ট একটা মানে মাস্কিউলার লুক আছে। সো এটা আমার কাছে ভালোই লাগছে আর কি, যে মাস্কুলার লুকের কারণে মানে সবাই আসলে খুব মানে অ্যাগ্রেশনে দেখতে থাকে, বা কোথাও গেলে সবাই জিজ্ঞেস করে যে বাইকটা মানে দাম কত, বা কী বাইক এটা, বা সার্ভিস কীরকম দিচ্ছে, মানে এইসব জিনিস আর কি, মানে সবাই খুব জিজ্ঞেস করে। তো ভাবলাম যে আজকে একটা শর্ট একটা ইমপ্রেশন দিই আপনাদেরকে, এই আর কি। তো ভিজিবিলিটি গেল, দেন হচ্ছে লুকস তো বললামই যে এটার একটা সুপার লুকস। দেন আরেকটা বিষয় আছে এটার যে সাউন্ড আছে আর কি, হ্যাঁ মানে এক্সজস্টের যে সাউন্ড আর কি, স্টক যেটা। সো যদি আপনাদেরকে একটু দেখাই, বাইকটা স্টার্ট করি, মানে জাস্ট বাইকটা স্টার্ট করলে এটা সেই রকম একটা ইয়ে আসে আর কি, যে সাউন্ড যেটা আর কি। আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন আমি জানি না, বাট জাস্ট ওয়াসাম মানে কী বলে আর কি, নজর কাড়া একটা সাউন্ড, ব্যাপার স্যাপার। দেন হচ্ছে এটার ব্রেকিং টেকিং খুব ভালোই আছে, আমার কাছে ভালোই লাগছে, খারাপ না একবারে। মানে আমার কখনো এরকম হয় নাই যে কখনো স্লিপ টিপ চাকা স্লিপ করছে, এরকম কখনো আমার চোখে পড়ে নাই। যদিও এটা সিএসটি টায়ার, আর আমার কাছে এরকম মনে হয় না, হয়তো একটা কারণ আছে যে আমি বাইক চালাই খুব আস্তে ধীরে বাইক চালাই। সো ওইভাবে কখনো এত হার্ড ব্রেকের প্রয়োজনও পড়ে নাই, আর স্লিপ টিপও খাই নাই। তবে বাইকের যে টায়ার আছে এটা হচ্ছে সিএসটি টায়ার, পিছনেও সিএসটি টায়ার, সামনেও সিএসটি টায়ার, মানে স্টক যেটা আছে ওইটাই আর কি। তো পিছনেরটা আমি যতটুকু শুনছি অনেকেই বলছে যে পিছনেরটা স্কিড টিট করে আর কি। তো এই আর আমার কাছে কখনো ওরকম মনে হয়নি আর কি। আর অন্যান্য আদার্স যে বিষয়াদি আছে আর কি, যে ক্লাস মানে অনেকেই বলে যে ক্লাস অনেক হার্ড, এইসব আবিজাবি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ক্লাসে একেবারেই মানে সফটই আছে, একবারে সফটই আছে আর কি, একেবারে খারাপ না আর কি। মানে একবারে বেশি সফট এরকমও না, আবার একবারে বেশি হার্ড এরকমও না, মানে যায় আর কি, খারাপ না, অন্যান্য বাইকের সাথে তুলনা করলে ঠিক আছে। তো এই হচ্ছে প্রথম কথাবার্তা। আর এখন চলেন বাইকটা একটু রাইড করি, আর আপনাদের সাথে শেয়ার করি যে আমার আসলে বাইকটা চালাইতে আসলে কীরকম লাগতেছে। হ্যাঁ, তো চলেন আপনাদের সাথে বাইকটা রাইড করতে করতেই কথা বলি। ও, এই ককপিটে বসলে সেই লাগে আমার কাছে, এটার ককপিটটা সেই লাগে, জাস্ট মানে কি বলে, মানে জাস্ট ওয়াসাম আর কি। হ্যাঁ, আর চলেন তাহলে বাইকটা রাইড করি, আর আপনাদের সাথে শেয়ার করি যে মানে আমার বাইক রাইডের আসলে অভিজ্ঞতাটা কীরকম ঠিক এই বাইকটা চালাইতে গেলে। আপনারা জানেন যে আমার একটা আগের পূর্বের একটা ইয়ে ছিল, যে টুবি এবিএস একটা ছিল আরটিআরের। সো ওই বাইকটা চালাইতাম, ওই বাইকটা আমি বেশ চালাইছি এবং সার্ভিসও ভালো পাইছি। আমার ওই বাইকটা আমি একজনকে অলরেডি দিয়ে দিছি, মানে দিয়ে দিছি বলতে ওইটা ছেলেই দিয়ে দিছি ওইটাই। আর এখন শুধু এই বাইকটাই রাখছি। দেন নিয়ত আছে যে আরেকটা একটা কমিউটার বাইক ছোটোখাটো রাখবো, এই আর কি।
আর অনেকেই অবশ্য এই বাইকটা নিয়ে যে বলে আর কি কী বলে ভাইব্রেশন জনিত অনেক সমস্যার কথা বলে, কিন্তু আমি ওরকম ফিল পাইনি আর কি। আর এটা হইতে পারে যে বাইকটা যেহেতু মানে 10-12 হাজার কিলো চলছে, সো হয়তো বা এটার কারণে এটা আমি ফিল করতে পারতেছি না। হয়তো বা যারা ব্র্যান্ড নিউ নিছে তারা হয়তো বা এটা ফিল করছে, আর আমি এটা সেকেন্ড হ্যান্ডে নিয়েছি। সো আমি প্রায় অলমোস্ট 1000 কিলো চালায় ফেলছি, তবে আমার কাছে এরকম কখনো মনে হয় নাই। তো যাই হোক, চলেন আপনাদের সাথে আসলে শেয়ার করি যে বাইকটার মানে আমার কাছে আসলে কীরকম লাগতেছে আর কি, বা চালাই একটু দেখাই জাস্ট আপনাদেরকে। তো যেই কথা বলতেছিলাম আর কি আপনাদের সাথে, যে আমার এই বাইকটা নেওয়ার পরে মানে যেটা হয়েছে, বাইকটা আমার কাছে এত ভালো লাগতেছে, আর হচ্ছে মানে পিপল রিয়াকশান যেটা আর কি, পাবলিক রিয়াকশান, মানে ওটা মারাত্মক পাচ্ছে আর কি। সবাই মানে বাইকটা দেখলেই মানে খুব কাছে এসে দেখা যায় যে বাইকটার সাথে হয়তো দিয়ে একটা ছবি তুলতে চায়, প্লাস হচ্ছে বা অনেকে আছে যারা বাইক চালাতে পারে তারা আবার একটু চালায়ও দেখতে চায় যে বাইকটা একটু চালাই দেখি বাইক কীরকম, মানে এরকমও আছে। আর তো এই তো আর কি, যদি মানে নিজের বাইক এরকম হয় কখনো যে আপনার বাইকটা মানে অনেকেই ভালো পজিটিভ কমপ্লিমেন্ট দিচ্ছে, তাহলে আসলে তো ভালোই লাগে। তো এই আর কি। তো যাই হোক, মানে আমার কাছে খুব ভালোই লাগতেছে, খারাপ না যে বাইকটা চালায় আর কি। আর বাইকটার যেটা বলতেছিলাম যে এটার ইনিশিয়াল পাওয়ারটা আমার কাছে আসলে বিশাল ভালো লাগে, মানে জাস্ট টান দিলেই মানে মনে হয় যে কি বলে 80-90-100 উঠে যায়, জাস্ট টান দিলেই হয় আপনি, মানে টান দিলেই হয় জাস্ট, মানে কখন যে আসলে 100 উঠে যায় মানে টেরই পাওয়া যায় না যে 100 উঠছে। আর এটা একটা মজার একটা বিষয় হলো যে বাইকটা অনেক কিন্তু ভারী, বাইকটা হ্যাঁ ভারী হওয়ার পরেও যেটা আমার কাছে মনে হয়, এটা কিন্তু 155-56 কেজি একটা ওজনের একটা বাইক, কিন্তু যেটা হয় বাইকের পাওয়ার বেশি থাকার কারণে মানে বাইকটাতে উঠলে আমার কাছে মনেই হয় না যে বাইকটা 155 বা 60 কেজি ওজনের এরকম একটা বাইক, মনে হয় না। মনে হয় জাস্ট একটা 125 সিসির একটা বাইকের মতোই আমার কাছে মনে হয়। বা ধরতে পারেন আমার আগের যে আমি আরটিআরটা চালাইতাম, মানে আমার কাছে মনে হয় যে ওই আরটিআরটার মতোই ওয়েট আছে আর কি। তো এই আর কি। আর ক্লাচ যদি বলি, ক্লাচে যে বললাম আগে অ্যাভারেজ, খুব সফটও না আবার একেবারে খুব হার্ডও না, মানে যেটা অ্যাজ ইউজুয়াল আর কি চলে, কোনো সমস্যা না। আর গিয়ার শিফটিং তো মানে মোটামুটি আছে, খুব সফটই আছে। গিয়ার শিফটিং নিয়ে কোনো কমপ্লিমেন্ট কী বলে কোনো কমপ্লেন থাকার কথা না আর কি কারোর, যারা চালাইছে। তবে অনেকেই এটার যে বেশিরভাগ কমপ্লেন করে সেটা হচ্ছে এটার মাইলেজ টাইলেজ নিয়ে আর কি। তো আমার কাছে আমি তো বেশ প্রায় 1000 কিলোর উপরে চালাই ফেলছি আর কি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার হচ্ছে মাইলেজ একেবারে খারাপ না, আপনার যদি মানে একটা স্পোর্টস বাইক হিসেবে যেরকম মাইলেজ হওয়া দরকার, আমার কাছে ওরকমই মনে হয়েছে। মাইলেজ একেবারে খুব খারাপও না, আবার একেবারে খুব ভালো যে তাও আমি বলবো না। তবে আপনি সিটিতে রাইড করলে আপনি 35-এর প্লাস পাবেন আর কি, এটা আপনি যেরকমই থাকুক 35 প্লাস পাবেন আমার কাছে মনে হয়। তবে এটার যে 4B যে ভার্সনটা আছে মানে আর যেটা, অথবা ধরেন আপনার ডি কর্সা যেটা আছে আর কি, ওইটা যদি নেন তাহলে হয়তো বা মাইলেজটা আরেকটু কমতে পারে আর কি। আমি জানি না যে ওইটার মাইলেজ কীরকম, তবে আমি এইটা চালাইতেছি তো এটা আমি সিটিতে তাও 35 প্লাস পাই। আর যদি একটু মানে সিটির ভিতরেও যদি একটু ফাঁকা টাকা পাওয়া যায়, কখনো এরকম হয় যে জাস্ট রাস্তাঘাটগুলো একটু ফাঁকা আছে, তাহলে আমি অলমোস্ট প্রায় 40-এর মতো পাই, যেটা আসলে হিউজ মানে এই বাইকের জন্য হিউজ একেবারে মাইলেজ হিসাব করলে। আর এটা একটু বেশি পাওয়া যায়, এটা ইএফআই তো তো ইএফআই ইঞ্জিন হওয়ার কারণে আসলে একটু মাইলেজ বেশি দেয়, এটা আপনারা সবাই জানেন। এই আর কি। তো কয়েকদিন ধরে বাইক চালাতে ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোট্ট একটা রিভিউ দিই। আমি জানি না যে আপনাদের এই বাইক সম্পর্কে কমপ্লিমেন্ট কী, আপনাদের যদি কোনো কমপ্লিমেন্ট থাকে তাহলে সেটা আসলে কমেন্ট করে জানান, বা ভালো লাগা বা মন্দ লাগা থাকতে পারে, আমি জানি না। অনেকেই তো এই বাইক ব্যবহার করছেন, আবার অনেকেই আছে এই বাইক দীর্ঘদিন ব্যবহার করতেছেন, অনেকেই আবার আছে কি নতুন বাইক কিনে কদিন পরে সেল দিয়ে দিচ্ছেন, বিভিন্ন সমস্যা মানে ফেস করছেন হয়তো বা, আমি জানি না কেন আপনারা বাইকটা সেল করে দেন। কিন্তু বাইকটা যদি বলি মানে জাস্ট একেবারে ওয়াসাম একটা বাইক আর কি, আমার কাছে খুব ভালোই লাগে। আর আমি বাইকটা তো বললাম এই যে 1000 প্লাস চালাইছি, আমার কাছে এই যে এখানে ভাইব্রেশন বা এরকম কোনো কিছুই ফিল হয় না আর কি, যে আমি চালাইতেছি জাস্ট আমার নর্মালি। আর এই বাইকটা একটু ঠান্ডা লাগছিল অনেক দিন আগেই, কিন্তু আমার এই ঠান্ডাটা কোনোভাবেই ছাড়তেছে না। এই বাইকটা মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটু পয়েন্টটা মনে হয় ভুলে গেলাম, কী বলতে চাইছিলাম। ও হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই বাইকটা অন্যান্য আসলে স্পোর্টস বাইকের মতো মানে এতটা আসলে লিন হইতে হয় না, আমার কাছে এটা ভালোই লাগে। এটা একটু মানে হ্যান্ডেলবারটা একটু আপরাইট পজিশনে আছে, সো এতটা লিন হইতে হয় না। আর আমার হাইট
যেহেতু একটু বেশি আছে, সো ওরকমভাবে আমার প্রবলেম ফিলই হয় না। আমি বসলে আমার কাছে মনে হয় যে আমি অ্যাজ ইউজুয়াল অন্য বাইকে যেরকম বসতাম ওরকমই লাগে আর কি। তবে মানে কমিউটার সেগমেন্টের বাইকের মতো না, ওটার থেকে তো একটু অবশ্যই ঝুঁকে চালাতে হয়, কিন্তু মানে কি বলে একেবারে R15 অথবা ধরেন CBR ওগুলোর মতো এত লিন হইতে হয় না আর কি, যেটার কারণে মানে ওরকম ব্যাক পেন হওয়ার চান্সেসটা একটু কমে যায় আর কি। সো এটা ভালোই, খারাপ না। আর হচ্ছে বেসিক্যালি এই ইমপ্রেশনটা দেওয়ার জন্য আজকে একটু বেরোয়েছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন আমি প্রত্যেক শুক্রবার দিনই আসলে বেরোই, এছাড়া ওইভাবে কখনো আপনারা ভিডিও মেক করতে আমাকে দেখছেন কিনা সন্দেহে আছি, বা করছি হয়তো বা দুই একটা, মানে যখন অনেক সময় থাকে না গভর্নমেন্ট হলিডে থাকে না শুক্রবারের বাইরে, সো ওই দিন গেলে তো হয়তো একটু বেরোইছি, এছাড়া কখনো ওইরকম বেরোইছি বলে আমার ওইভাবে মনে পড়ে না আর কি। সো এই আর কি। তো এই ছিল হচ্ছে আমার এই বাইক নিয়ে ছোটোখাটো কমপ্লিমেন্ট। আর আমার বাইকটা আসলে আমি খুব যত্ন করে চালাই, শুধু এই বাইক না, মানে আমি আমার পূর্বের বাইকগুলো যতগুলো বাইক চালাইছি আমি এটা নিয়ে সর্বমোট মানে 4টা বাইক চালাইতেছি। 4টা বাইকের মানে নিজের বাইক হিসেবে 4টা বাইক চালাইতেছি। আমার 4টা বাইকই আমি খুব যত্ন করে আসলে মানে চালাইতাম আর কি, মানে বাইক খুব নিট অ্যান্ড ক্লিন করে চালাইতাম। আমার এই যে বাইকটা দেখতেছেন আপনারা হয়তো বা যে শুরুতে দেখছেন যে বাইকটা কতটা মানে ক্লিন আছে, এরকম আমি সবসময় এইভাবেই বাইক খুব ক্লিন টিন করে বাইক রাখি, বাইক ওয়াশ করে রাখি যথাসময়ে, মানে কোনো সময় বাইকের ওইভাবে ময়লা পড়তে দেই না আর কি। আর অ্যাজ ইউজুয়াল যেটা দেখা গেছে একদিন পর পর আমি মাস্ট ওয়াশ করি বাইক। তো একদিন পর পর আসলে ওয়াশ করলে ওইভাবে বাইকে কোনো প্রবলেম হয় না। আর সবসময় যে আমি মানে কি বলে ওই যে যেখানে ওয়াশ টাশ করে ওইখানে নিয়ে ওয়াশ করি, বিষয়টা কিন্তু এরকম না। মানে আমার বাইকটা আমি সবসময় নিজে ওয়াশ করি, এটা হচ্ছে বিষয়। আমি নিজে আমার মানে সুন্দর করে আমি ওয়াশ টাশ করে চেইনটাতে একটু লুপ টুপ করে মানে সবসময় রাখি। বা টায়ার প্রেশারটা যখন একটু টায়ার প্রেশার তো নিজে দেওয়ার কোনো সুযোগ নাই, আমি টায়ার প্রেশারটা নিয়ে একটু চেক টেক করে টায়ার প্রেশারটা দিয়ে রাখি সময় মতো, মানে যথা প্রেশারটা আর কি দিয়ে রাখি। তো যে কারণে আমি আমার মনে হয় যে একটু মাইলেজ টাইলেজও আমি বেশিই পাই। আমি মানে কি বলে অনেকে আছে মাইলেজ কমপ্লেন করে, তো আমার কাছে মনে হয় কি যারা আপনারা মাইলেজ কমপ্লেন করেন আপনারা যদি আপনাদের বাইকটাকে ঠিকমতো মানে চেইনটা লুপ করে রাখেন অথবা টায়ার প্রেশারগুলো ঠিকঠাক দিয়ে রাখেন, হ্যাঁ বাইকটাকে যদি একটু যত্ন করে চালান দেখবেন যে ঠিক আছে মাইলেজ আপনি ভালোই পাচ্ছেন আর কি। আর বর্তমানে আপনি মাইলেজ টাইলেজ চিন্তা করে এত বাইক চালাতে পারবেন না। আপনার অনেক হায়ার সিসি বাইক আসতেছে আমাদের দেশে যেগুলো আপনার 30-এর উপরে দিবে না আর কি। হ্যাঁ 30-এর উপরে দেওয়ার কথা না যে হায়ার সিসি বাইকগুলো আমাদের বাংলাদেশে এখন আসতেছে। সো আপনাকে একটু অভ্যাস হইতে হবে আর কি, মানে মাইলেজ নিয়ে এত চিন্তা করলে তাহলে এইসব বাইক মানে স্পোর্টস ক্যাটাগরির বাইক আপনি চালাতে পারবেন না। আপনি যদি স্পোর্টস ক্যাটাগরির বাইক আপনার চালানোর আসলেই ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে মাইলেজ ড্রপ করবে। আর মাইলেজ ড্রপ করা এটা একেবারে স্বাভাবিক, কারণ আপনি যদি স্পোর্টস ফিল চাইতে চান, আপনি মানে ইনিশিয়াল টর্ক চান, তাহলে এই ধরেন এই যে একটা জাস্ট একটা টান দিলাম আর জাস্ট বেরিয়ে গেলাম, এই যে জাস্ট টান দিলাম আর বেরিয়ে গেলাম। আর এই বাইকটার একটা মজা আছে কি, ধরেন হচ্ছে 4-এ আসি না 5-এ আসি না 3-এ আসি এইগুলো দেখার সময় নেই, জাস্ট খালি মানে আপনি টান দিবেন আর মানে মানে কি বলে জাস্ট রেডি টান আর কি, সহজ কথা। মানে যদি আপনি 4-এ 5-এ থাকেন তারপরও আপনি বুঝতে পারবেন না যে টান দেওয়ার পরে যেটা হয় অন্যান্য বাইকে যে আপনার হচ্ছে 2-এ নিয়ে টান দিলে যে পরিমাণ টর্কটা ফিল করা যায় 3-এ নিয়ে টান দিলে কিন্তু আপনি এই টর্কটা ফিল করতে পারবেন না। এটা গিয়ার রেশিওর জন্য হয়ে থাকে আর কি। আর আমার কাছে এইটার ক্ষেত্রে এই বাইকটার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে না ওরকম ফিল টিল আমি কখনোই পাই না। আমার কাছে মনে হয়েছে যে জাস্ট মানে 2-এ থাকি 3-এ থাকি 4 পর্যন্ত তো আমি মানে ফিলই পাই না যে এটা মানে কোন গিয়ারে আছে, এরকম একটা অবস্থা। মানে যখনই টান দিই আমার কাছে মনে হয় যে রেডি টান, একেবারে রেডি টান এবং রেডি পিক আপ আর কি। সো এই আর কি। তো বাইকটা সর্বোপরি আমি চালায় খুব মানে আনন্দ ফিল করতেছি। বাইকটা চালায় আমি যে সার্ভিসটা পাইতেছি, যে পারফরমেন্সটা পাইতেছি, এটা আমি আসলে রিয়েলি আমি হ্যাপি আর কি এই বাইকটা নিয়ে। আর সবচেয়ে বড় বিষয় এখানে একটা বিষয় যে বাইক যারা কিনেন আর কি, বিশেষ করে যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাহলে আপনি একেবারে এমন একজন পার্সনের কাছে বাইক কিনেন দেখবেন ধরেন আমার কথা ধরেন আমার বাইক যে নিবে আমি কিন্তু 1000% শিওর যে আমার বাইক যে নিবে সে কিন্তু কোনোভাবেই সে ঠকার চান্স নাই। তো আমি কারণ হচ্ছে আমি বাইক আমার খুব মেনটেন করে চালাই, ইঞ্জিন অয়েলটা খুব সময় মতো চেঞ্জ করি এইসব বিষয়ে। আর আমার বাইকের চেইন সবসময় লুপ করে রাখি বা টায়ার প্রেশার ঠিক রাখি, বাইক সবসময় ক্লিন করে রাখি, কখনও কোনো রাফ টাপ চালাই না, টানাটানি আমি করি না। সো এই বিষয়টা একটা ফ্যাক্টর আর কি। তো আমারও যখন আমি বাইকটা নিয়েছি এই বাইকটা যে চালাইতো আর কি উনি এত মানে রুচিসম্মত মানুষ, মানে জাস্ট
মানে এটা আপনাকে বলে বোঝানো যাবে না আর কি। হ্যাঁ, ওনার বাইকে মানে এত পরিমাণ সুন্দর করে রাখছে, বাইকটাতে কোনো একটা স্ক্র্যাচ নাই, কিচ্ছু নাই, মানে একেবারে নিট অ্যান্ড ক্লিন। তারপরে হচ্ছে মানে বাইকটা চালাইছে মাত্র 10-12 হাজার কিলো, 12 হাজার কিলো না আর কি, আরও কম চালাইছিল আমি যখন আনছি। কিন্তু বাইকটার বয়স কিন্তু ধরেন হচ্ছে অলমোস্ট 4 বছর হয়ে গেছে, কিন্তু চালাইছে মাত্র উনি 11,000 কিলো। কারণ হচ্ছে ওনার কয়েকটা বাইক আছে, উনি মানে এক এক পারপাসে এক একটা বাইক ইউজ করে। সো ওইভাবে তো আর মানে এক সময় একটা বাইক, মানে সবসময় একটা বাইক নিয়ে বেরোয় বিষয়টা এরকম না, উনি এক এক সময় এক একটা বাইক নিয়ে বেরোয়। তো এইটার কারণে ওনার বাইকের কন্ডিশন এত ভালো রয়েছে, জাস্ট আমি মানে পাওয়ারটা আসলে ফিল করতেছি আর কি। আর ওনার আমার মনে হয় না এমন কোনো একটা মানে পার্টস এরকম রাখছে যেটা আসলে বদলানো উচিত ছিল কিন্তু উনি বদলায় না, বিষয়টা এরকম আমি কোনো জিনিস পাই নাই আর কি। আমার কাছে মনে হয়েছে যে একেবারে নতুনের মতোই। আর আপনারা জানেন যে বাইক কিন্তু আসলে কখনো আসলে বুড়া হয় না, এভাবে যদি চিন্তা করেন। বাইক কিন্তু বুড়া হওয়ার জিনিস না, বাইকে যদি পার্টসপাতি সবসময় ঠিকঠাক মানে চেঞ্জ করে রাখা যায় বা ইঞ্জিন অয়েলটা ঠিকমতো চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু বাইক আসলে কখনো বুড়া হয় না। তো সো এই বিষয়গুলাই আমি এই বাইকটা চালায়া খুব আসলে মানে খুবই খুশি। বাইকটার প্রতি আমার মানে খুবই যত্ন থাকে, এই জন্যই মানে এটার জন্য না, তার আমি সব বাইকই আবার খুব যত্ন করে চালাই আর কি। সো এই তো ছিল আজকের ব্লগ। তো ব্লগটা থেকে এখানেই বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে বলি, যারা আপনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আর কি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।